বেগুনের জমিতে সোনার ফোঁটা, কৃষকের মুখে যেন হাসির কমতি নেই। আর এই রহস্য জানতেই আমরা কৃষকের জমিতে। ওটা কয় শতক আর এটা কয় শতক? এই দুটো মেলা 10 শতক, 5 শতক মরিচ, 5 শতক বেগুন। আলাদা আলাদা করছেন? জি। এটাতে কোন গাছগুলোতে দিয়েছিলেন? এই 5টা, 1 2 3 4 5। এটাও তো অন্য গাছগুলোর থেকে এটা তো আপনি মানে চিহ্নিত করা যাচ্ছে যে আসলে, গাছ আপনার বেছে নেওয়া যাবে বিদ্যমানের কোন গাছ, তাই না? জি। আসলে রেজাল্টটা অনেক ভালো। ফলন কেমন? ফলন ভালো। ফলনও ভালো। আমি ডেয়ারমন করে উঠাই, মানে 7 দিন পর পর উঠাইছেন 5 ফলনের শতক থেকে? 5 শতক থেকে। এবার বুঝলাম সোনার ফোঁটা আসলে বৃদ্ধিওয়ান, যা ব্যবহার করেই কৃষক এত খুশি। থোকায় থোকায় এবং ভালো ফলনও ভালো ভালো, হয়েছে ভালো। নাকি? শাখা পোশাখা গাছেরও ভালো হয়েছে, ফলনও ইনশাআল্লাহ। ভালো হয়েছে, জি। দেখতেও ভালো। বাজারে কেমন বিক্রি কেমন হচ্ছে? বিক্রি আপনার পাইকারি রেট 40-50 টাকা কেজি বিক্রি হয়। আর সেটা যাই হোক, ফলন তো আসছে। ফলন ভালো। আচ্ছা দর্শক দেখুন, আসলে বলার কিছু নাই, এখানে আসলে দেখার জিনিস। আপনারা যদি সরাসরি দেখতে পারতেন তাহলে বুঝতেন যে গাছগুলোর থেকে অন্য গাছগুলো আলাদা করে কিভাবে। জি। মানে গোটা জমির মধ্যে থেকে যদি বিদ্যমানের গাছগুলো আলাদা করতে চান, এখানে এসে দাঁড়ালে আপনি বলতে পারবেন যে এটা আলাদা। জি। যা শুনলাম তাতে সিদ্ধান্ত নিলাম বৃদ্ধিওয়ান ব্যবহার না করলে নিজেরই লস। আপনি কি কিছু বুঝতে পেরেছেন? তা অবশ্যই কমেন্টে জানান।